পাওয়া যাচ্ছে না নাকি মানে কোনো কোনো সাইটে ঢুকতে সমস্যা এরকম? আচ্ছা 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 ওকে, অসুবিধা নেই, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ওকে। আচ্ছা আহ, আমাদের রেকর্ডিং তো হচ্ছে বোধহয় এখন, না নাকি? ওকে, রেকর্ডিং অন আছে, তাহলে কেউ যদি নাও আসতে পারে তো দেখতে পারবে পরে। ওকে, আচ্ছা। আমরা আজকে নতুন একটা টপিক শুরু করব, কিন্তু তার আগে আমাদের আগের টপিকের একটা ছোট্ট জিনিস, এটা তোমাদের সাথে আমি আরেকটু ইলাবোরেটলি ডিসকাস করতে চাই। সেটা হচ্ছে আমরা গতদিন দেখিয়েছিলাম যে আমরা একটা সিস্টেম যদি লিনিয়ার এবং টাইম ইনভেরিয়েন্ট হয়, তাহলে তার ইম্পালস রেসপন্স থেকেই আমরা সিস্টেমটা মেমোরি আছে কি নাই, সিস্টেমটার সিস্টেমটা কজাল নাকি নন কজাল, স্টেবল নাকি আনস্টেবল, এবং তার ইনভার্স সিস্টেমটা কেমন হবে সেই সম্পর্কে আমরা ইনফরমেশন পেতে পারি। আচ্ছা, এখন স্টেবিলিটির ক্ষেত্রে আমরা বলেছিলাম যে একটা সিস্টেম স্টেবল হবে যদি তার ইম্পালস রেসপন্সের অ্যাবসলিউট ভ্যালুর ইন্টিগ্রেশনটা তোমার হচ্ছে গিয়ে একটা বাউন্ডেড লিমিটের মধ্যে থাকে। বাট এই জিনিসটার আমি কোনো প্রুফ দেখাই নাই। হ্যাঁ, আমি শুধুমাত্র জাস্ট একটা মানে এটাকে একটা স্টেটমেন্টের মতন বলে গিয়েছিলাম। আচ্ছা, এখন এইটা কি তোমরা প্রুফ করতে পারবে, বা কিভাবে প্রুফ করা যায় কোনো আইডিয়া দিতে পারবা? যেমন একটা সিস্টেম স্টেবল হওয়ার জন্য আমাদের শর্তটা কি? দাঁড়াও আমি একটু আমার ইয়াটা অন করি, ব্ল্যাকবোর্ডটা। তাহলে একটা সিস্টেম যদি ওকে ওকে, একটা সিস্টেম যদি স্টেবল হয় তখনই যখন বাউন্ডেড ইনপুটের জন্য বাউন্ডেড আউটপুট পাওয়া যায়, ঠিক না? তাহলে আমাদের আউটপুটের এক্সপ্রেশন কি? আউটপুটের এক্সপ্রেশন হচ্ছে যে, এটাও তো দেখা যাচ্ছে স্লো, ওয়াইটি yt equal minus infinity plus infinity x tau h tau। ওকে, এটা হচ্ছে আমার ইনপুট আউটপুটের রিলেশনশিপ। এখন আমরা বলছি যে ইনপুট যদি বাউন্ডেড হয় আমাদের আউটপুটও বাউন্ডেড হবে, তাই তো? আচ্ছা, এখন তাহলে দেখো যে এটা কি হচ্ছে, আমার আউটপুট বাউন্ড মানে কি, আউটপুটের মনে করি আমরা অ্যাবসলিউট ভ্যালু নিচ্ছি। হ্যাঁ, আউটপুটের অ্যাবসলিউট ভ্যালু, তাহলে এই ওয়াইটির অ্যাবসলিউট ভ্যালুকে আমরা বলতে পারি আবার আমাদের এইটারও অ্যাবসলিউট ভ্যালু, ঠিক আছে? আচ্ছা, এখন এটা অবশ্যই হচ্ছে গিয়ে তোমার, এটা তো একটা ইন্টিগ্রেশন মানে এরিয়া, তাই তো? আচ্ছা, এরিয়া এইটা হচ্ছে তোমার এরকম মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে তোমার এক্স টাউ এইচ টি মাইনাস টাউ ডি টাউ। ওকে, আচ্ছা আচ্ছা, এই ইন্টিগ্রেশনের রেজাল্টটা মানে এটা ইন্টিগ্রেট করে তারপরে যে অ্যাবসলিউট ভ্যালু আসবে, এটা অবশ্যই হচ্ছে তুমি যদি যে সিগন্যালটাকে তুমি হচ্ছে গিয়ে মানে ইন্টিগ্রেট করতেছো ওটার যদি অ্যাবসলিউট নিয়ে তারপরে ইন্টিগ্রেট করো, তাহলে এটা অবশ্যই হচ্ছে, কারণ এখানে ইন্টিগ্রেশন যখন নিচ্ছ তখন প্লাস মাইনাসে তো তোমার কিছু জিনিস ক্যান্সেল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না এরিয়ার ক্ষেত্রে। আমি যদি এটা অবশ্যই হচ্ছে কি এই এটার মানে এই দুটো সিগন্যালের গুণফলের অ্যাবসলিউট নিয়ে তারপর যদি ইন্টিগ্রেশন করে যেতে ছোটই হবে, ঠিক না? ওকে, তারপরে আবার এইটা সমান সমান আবার দেখাতে পারো যে স্মলার দেন ইকুয়াল টু হচ্ছে কি তোমার মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, তারপরে এক্স টাউ এটার অ্যাবসলিউট, তারপরে হচ্ছে কি তোমার এইচ টি মাইনাস টাউ এটার অ্যাবসলিউট ডি টাউ। হ্যাঁ, আচ্ছা, এখন আমাদের আমাদের ইনপুটটা হচ্ছে বাউন্ডেড, ঠিক না? ইনপুটটা যদি বাউন্ডেড হয় তাহলে আমরা ইনপুটটাকে চিন্তা করতে পারি যে বি এর চাইতে ছোট, তাইলে
ইনপুটের ম্যাক্সিমাম ভ্যালু আমি যদি বি চিন্তা করি, তাহলে আলটিমেটলি এটা বি চলে আসলো মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি এইচ টি মাইনাস টাউ ডি টাউ। ঠিক আছে, ওকে, তাহলে এটা কি, এটা জাস্ট একটা ডিলেড ভার্সন, তাই তো, ডিলেড ভার্সন। তাহলে দেখা যাচ্ছে যে তোমার এটা যদি বাউন্ডেড হতে হয়, মানে ওয়াইটি যদি বাউন্ডেড হতে হয়, তাহলে এই ইনপুট তো বাউন্ডেডই। এখন এইটা মানে এই যে তোমার ইন্টিগ্রেশন, মানে ইম্পালস রেসপন্সের যে ইন্টিগ্রেশন, সেইটা তোমার বাউন্ডেড থাকতে হবে। সেখান থেকেই কিন্তু আসলে এই এই এক্সপ্রেশনটা আসলো, যে যদি একটা সিস্টেম স্টেবল হতে হয়, তাহলে তার যে ইম্পালস রেসপন্স, হ্যাঁ, সেইটার ইন্টিগ্রেশন যদি বাউন্ডেড থাকে, তাহলে সিস্টেমটাও তোমার আউটপুটটাও বাউন্ডেড থাকবে, অর্থাৎ সিস্টেমটা স্টেবল হবে। ঠিক আছে, ওকে। সো এই ডেরিভেশনটা আমরা একটুখানি ডিসকাস করে নিলাম। আমরা আমাদের আজকে তাহলে নতুন চ্যাপ্টারে চলে যাই, সেটা হচ্ছে তোমার, ওকে, এটা হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন, মানে সিস্টেম রিপ্রেজেন্টেড বাই ডিফারেনশিয়াল ইকুয়েশন। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন পর্যন্ত আমরা একটা সিস্টেমকে রিপ্রেজেন্ট করার জন্য, মানে সিস্টেম মানে কি, ধরো একটা সিস্টেম হচ্ছে, আমরা যদি বলি এরকম যে আমাদের এই হচ্ছে আমার একটা সিস্টেম, সিস্টেম, আচ্ছা, এখানে এক্সটি এবং হচ্ছে ওয়াইটি, এবং এই এক্সটি এবং ওয়াইটির যে ম্যাথমেটিক্যাল রিলেশনশিপ, হ্যাঁ, তো সেই ম্যাথমেটিক্যাল রিলেশনশিপকে আমরা অনেকভাবে এস্টাবলিশ করতে পারি। আমরা যেটা দেখে আসলাম সেটা হচ্ছে, যদি সিস্টেমটা লিনিয়ার টাইম ইনভেরিয়েন্ট হয়, তাহলে এটা একটা মডেল হচ্ছে এরকম যে তোমার এই ওয়াইটি হবে হচ্ছে এক্সটি, কনভলিউশন হচ্ছে এইচটি, হ্যাঁ, এরকম। আজকে আমরা এই ম্যাথমেটিক্যাল রিলেশনশিপটা দেখব ইন টার্মস অফ তোমার ডিফারেনশিয়াল ইকুয়েশন। সো ডিফারেনশিয়াল ইকুয়েশন বলতে আমরা বুঝাচ্ছি, মনে করো যে একটা সিম্পল একটা এক্সাম্পল এরকম, যে হচ্ছে কি আমরা ওয়াইটি এবং এক্সটি এভাবে রিপ্রেজেন্ট করব, সে ডি স্কোয়ার ওয়াইটি ডিটি স্কোয়ার প্লাস হচ্ছে এ ডি ওয়াইটি ডিটি প্লাস হচ্ছে গিয়ে, এটা মনে করো এ ওয়ান দিলাম, এটা এ টু ওয়াইটি সমান সমান হচ্ছে বি জিরো ডিএক্সটি ডিটি প্লাস বি ওয়ান এক্সটি, এরকম। ঠিক আছে, তাহলে এটা কি হলো, ইনপুট এবং আউটপুটকে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন ফর্মে রিপ্রেজেন্ট করলাম, এবং এই ধরনের তোমার এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের মাধ্যমে একটা সিস্টেমের ইনপুট এবং আউটপুটকে রিলেট করা, এটা তোমরা অনেক এক্সাম্পলই দেখেছো। মনে করো যে যখন আমরা আরএলসি সার্কিট নিয়ে কাজ করি, তখন আসে, ইভেন আমরা মেকানিক্যাল সিস্টেমে যখন হচ্ছে কি আমরা ম্যাস, স্প্রিং, ড্যাম্পার, এই সমস্ত ফ্রিকশন, এগুলো নিয়ে কাজ করি, তখন এই সমস্ত ডিফারেনশিয়াল ইকুয়েশন আসে। অনেক ফিজিক্যাল সিস্টেমকেই আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশন দিয়ে রিপ্রেজেন্ট করা যায়। ঠিক আছে, এখন আমরা দেখার চেষ্টা করব যে একটা সিস্টেমকে যদি আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে এই ডিফারেনশিয়াল ইকুয়েশন কিন্তু একটা ইমপ্লিসিট ফর্মের রিপ্রেজেন্টেশন। হ্যাঁ, মানে এখানে এক্স এবং ওয়াই, এক্স এর চেঞ্জের সাথে ওয়াই এর চেঞ্জ কিভাবে সম্পর্কিত, ঠিক সেই জিনিসটা বলে দেয়। কিন্তু আমি যদি বলি যে হচ্ছে গিয়ে না, আমার এই ইনপুট এক্স টি, সে মনে করো হচ্ছে, আমি বললাম কজ ওমেগা জিরো টি, এরকম একটা জিনিস। সো আমি বলতে চাচ্ছি যে ওয়াইটি তাহলে বলো কিরকম হবে, সে আমি টি সমান সমান হচ্ছে সে মনে করো 10 সেকেন্ড, 10 সেকেন্ডে আমি আউটপুটটা জানতে চাই। এই ডিফারেনশিয়াল ইকুয়েশন দেখে সরাসরি কিন্তু আমি বলতে পারবো না, ঠিক না? তাহলে আমার কি করতে হবে, ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে একটা সলিউশন বের করতে হবে। সলিউশন মানে হচ্ছে যে ইনপুট এবং আউটপুটের মধ্যে একটা এক্সপ্লিসিট রিলেশনশিপ, যেখানে আমরা টি সমান সমান একটা ভ্যালু বসিয়ে দিলে এবং ইনপুটের এক্সপ্রেশন যদি আমাদের জানা থাকে, তাহলে আউটপুটটাকে এক্সাক্ট ভ্যালুটা কত হবে সেটা আমরা ক্যালকুলেট করে দেবো। ডিফারেনশিয়াল ইকুয়েশন হচ্ছে গিয়ে মডেলিং এর জন্য একটা কনভেনিয়েন্ট ফর্ম, বাট এক্স্যাক্টলি আউটপুটটা ইভালুয়েট করার জন্য আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে সলভ করতে হয়। এবং তোমরা নিশ্চয়ই ডিফারেনশিয়াল ইকুয়েশনের ম্যাথমেটিক্যাল মানে ম্যাথ কোর্সের মধ্যে এগুলোর সলিউশন করেছো, ঠিক না? সো তোমাদের কোনো ম্যাথ কোর্সে ছিল যে ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন, অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, এগুলো ছিল? ওকে, তাহলে এগুলো তোমাদের জানা থাকার কথা। আচ্ছা, ওকে, গুড। আচ্ছা, এখন
আমাকে বলো দেখি যে এই ধরো আমরা একটা সিস্টেমকে এরকম ডিফারেনশিয়াল ইকুয়েশন দিয়ে রিপ্রেজেন্ট করলাম, ডান দিকে হচ্ছে কি আমাদের থাকে হচ্ছে গিয়ে ইনপুট এবং তার ডিফারেন্সিয়েশন, আর বাম দিকে থাকে হচ্ছে আমাদের আউটপুট এবং তার ডিফারেন্সিয়েশন। ঠিক আছে, এখন এই যে এবং সিস্টেমের কোএফিসিয়েন্ট কোনগুলা, এগুলো হচ্ছে সিস্টেমের কোএফিসিয়েন্ট। হ্যাঁ, এগুলো হচ্ছে সিস্টেমের কোএফিসিয়েন্ট। আচ্ছা, এখন আমাকে বলো তো যে হচ্ছে গিয়ে এই সিস্টেমটা আসলে কি ধরনের সিস্টেম? এটা কি লিনিয়ার সিস্টেম, এটা কি টাইম ইনভেরিয়েন্ট সিস্টেম, নাকি কি ধরনের? এটা আমরা বুঝবো কেমন করে? হ্যাঁ, মানে এখানের মধ্যে এই ধরো এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের মধ্যে যে অপারেটর গুলো আছে, এখানে কি কি অপারেটর আছে? এখানের মধ্যে মনে করো যে একটা এই যে প্লাস অপারেটর আছে, ঠিক না? এখানে হচ্ছে কি একটা মাল্টিপ্লিকেশন অপারেটর আছে, ঠিক আছে? এখানে হচ্ছে কি একটা ডিফারেন্সিয়েশন অপারেটর আছে, তাই তো? এই তো এই জিনিসগুলোই তো আছে, ঠিক না? এখন এখানে সমস্ত অপারেটর যদি তোমার লিনিয়ার হয়, তাহলে এটা হচ্ছে গিয়ে তোমার লিনিয়ার সিস্টেম। মানে তুমি সুপারপজিশন অ্যাপ্লাই করে তো বুঝতেই পারবে, কিন্তু মানে ইজিলি বোঝা যায় যে আমরা অবশ্য আগের ক্লাসে দেখেও ছিলাম যে হচ্ছে কি এই ধরনের সিস্টেম গুলো আসলে একটা লিনিয়ার সিস্টেম, কারণ এখানে কোনো নন লিনিয়ার অপারেশন নেই। আমার যদি এখানে একটা ওয়াই স্কোয়ার থাকতো অথবা হচ্ছে গিয়ে কোসাইন অফ এক্স টি এরকম কিছু একটা থাকতো, তাহলে এটা নন লিনিয়ার হয়ে যেত। সো এখানের মধ্যে সমস্ত অপারেটরই হচ্ছে লিনিয়ারিটি প্রপার্টি স্যাটিসফাই করে, সুতরাং এটা হচ্ছে কি একটা লিনিয়ার সিস্টেম। আচ্ছা, এখন টাইম ইনভেরিয়েন্ট কিনা সেটা বুঝবো কেমন করে? সেটা হচ্ছে আমার এই সিস্টেমের যে কোএফিসিয়েন্ট গুলো আছে, এই কোএফিসিয়েন্ট গুলো যদি কনস্ট্যান্ট ভ্যালু হয়, তাহলে এটা হচ্ছে সিস্টেমের প্যারামিটারটা টাইমের সাথে সাথে চেঞ্জ হচ্ছে না। কিন্তু মনে করো A1 A2 তারপর হচ্ছে B0 B1 এগুলো যদি টাইমের সাথে সাথে সামহাউ চেঞ্জ হয়, তখন সিস্টেমটা হয়ে যাবে টাইম ভেরিং সিস্টেম। সুতরাং এখানে যেহেতু আসলে আচ্ছা A0 কে আমরা নরমালি এখানে দেখাই না কেন? কারণ হচ্ছে কি আমরা A0 যদি কিছু থেকেও থাকে, তাহলে A0 দিয়ে সবগুলোকে ভাগ করে দিয়ে এখানে আমরা ওয়ান হিসেবে দেখাই, আর বাকিগুলো হচ্ছে গিয়ে তোমার A1 বাই A0, এটা A2 বাই A0, এটাকেই আমরা A2 হিসেবে রিপ্রেজেন্ট করি। ঠিক আছে, এই জন্য এইটাকে আসলে দেখানো হয় না। আচ্ছা, তাহলে কি হলো এখন? তাহলে এইটা ডেফিনেটলি একটা লিনিয়ার তোমার টাইম ইনভেরিয়েন্ট সিস্টেম রিপ্রেজেন্ট করতেছে, টাইম ইনভেরিয়েন্ট সিস্টেমকে রিপ্রেজেন্ট করতেছে, এলটিআই সিস্টেম। হ্যাঁ, এলটিআই। ওকে, আচ্ছা, এখন আমরা এটাকে বলি হচ্ছে কি তোমার এই আউটপুটের অর্ডার কত? আউটপুটের এখানে অর্ডার ডিফারেন্সিয়েশনের অর্ডার হচ্ছে কি বলা যেতে পারে এটা? এটা হচ্ছে তোমার nth অর্ডার। nth অর্ডার মানে হচ্ছে গিয়ে তোমার এখানে n সমান সমান হচ্ছে 2, মানে d স্কয়ার ডি স্কয়ার বাই ডিটি স্কয়ার তুমি ইউজ করতেছো। আর এখানে কত? এখানে হচ্ছে mth অর্ডারের, এবং সেটা হচ্ছে m সমান সমান হচ্ছে 1, কারণ এখানের মধ্যে জাস্ট ডি বাই ডিটি ইউজ করতেছো। ঠিক আছে, অনেক সময় যেটা হয় যে কখনো কখনো এরকম হতে পারে যে m এবং n সমান সমান হতে পারে, অর্থাৎ এখানেও ডি স্কয়ার টার্ম থাকতে পারে। হ্যাঁ, নর্মালি দেখা যায় যে আমার n নর্মালি গ্রেটার দেন m হয়ে থাকে, বাট না হয়ে সমান সমান হতে পারে, অথবা ইভেন কোনো কোনো ক্ষেত্রে m মানে হচ্ছে যে তোমার ইনপুটের ডিফারেন্সিয়েশনের অর্ডার আউটপুটের ডিফারেন্সিয়েশন অর্ডারের চাইতে বড় হতে পারে, এরকমও সম্ভব সিস্টেম। যাই হোক, আচ্ছা আচ্ছা, এখন আমরা যদি এই ধরনের ডিফারেন্সিয়েশন কে যদি আমরা সলভ করতে চাই, তাহলে আমাদের কি করতে হয়? এটা স্যার, হ্যাঁ, যে কোনো একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন যখন আমরা সলভ করতে চাই, তখন আমাদের কি মানে কোন অ্যাপ্রোচে আগাতে হয়? ট্রান্সলেশন। কি করতে হয়? Separation of variable. সি, বুঝি নাই, সি কি? Separation of variable. স্যার, কমপ্লিমেন্টারি ফাংশনের পার্টিকুলার। হ্যাঁ, আমরা যখন একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করি, আমরা আসলে বেসিক্যালি দুটো সলিউশন দেখার চেষ্টা করি। একটা হচ্ছে হোমোজিনিয়াস সলিউশন, হ্যাঁ, হোমোজিনিয়াস সলিউশন, এবং আরেকটা হচ্ছে পার্টিকুলার সলিউশন। হ্যাঁ, এই টার্মগুলো পরিচিত না তোমরা? হোমোজিনিয়াস সলিউশন, পার্টিকুলার সলিউশন। জি স্যার। আচ্ছা, হোমোজিনিয়াস সলিউশন হচ্ছে আমাদের এই দুটো সলিউশন আসবে, কিন্তু মানে যে কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে সলভ করার জন্য তোমাকে দুটো সলিউশন বের করতে হবে। এখানে তোমাকে হোমোজিনিয়াস সলিউশনকে তুমি বলবে হচ্ছে YHT,
আর পার্টিকুলার সলিউশনকে বলবে হচ্ছে ওয়াইপিটি। এই হোমোজিনিয়াস সলিউশন করার সময় তুমি ধরে নিবে যে তোমার ইনপুট হচ্ছে 0, ঠিক আছে? ইনপুট 0 ধরে নিয়ে তুমি জাস্ট এরকম করে সলভ করবে, ডি স্কোয়ার ওয়াইটি ডিটি স্কোয়ার প্লাস হচ্ছে a1 dyt dt প্লাস a2 yt সমান সমান 0। হ্যাঁ, এইটাকে সলভ করে তুমি যেই সলিউশন পাবে এটাকে বলবো হচ্ছে কি আমরা হোমোজিনিয়াস সলিউশন। আর আরেকটা সলিউশন আছে সেটা হচ্ছে পার্টিকুলার সলিউশন। এই সলিউশনটা হচ্ছে আমার ইনপুট যেটা এই যে এক্স এর সাথে রিলেটেড, বুঝছো? হ্যাঁ, এক্স এর সাথে রিলেটেড। এবং আমাদের এখানে কিছু এক্সাম্পল আছে, এক্সাম্পল গুলো হচ্ছে এরকম যে আমি দেখাই। সেটা হচ্ছে সে মনে করো যে এরকম এক্স আর হচ্ছে আমাদের ওয়াইপিটি, আমরা কিছু এক্সাম্পল দেখাই যে এক্স যদি মনে করো একটা কনস্ট্যান্ট জিনিস হয় মানে 1 সে মনে করো এরকম হলে, তাহলে আমাদের হোমোজিনিয়াস সলিউশন হবে একটা কনস্ট্যান্ট সি। এটা যদি মনে করো একটা টি হয় তাহলে এইটা হবে হচ্ছে c1t প্লাস হচ্ছে c2 এই টাইপের। এটা যদি মনে করো e টু দি পাওয়ার মাইনাস এটি এই টাইপের হয় তাহলে এটা হবে হচ্ছে কি c e টু দি পাওয়ার মাইনাস এটি। এটা যদি মনে করো হচ্ছে কি কোসাইন অফ ওমেগা টি প্লাস ফাই এই টাইপের কিছু একটা হয় তাহলে পার্টিকুলার সলিউশন হবে এরকম c1 কোসাইন অফ ওমেগা টি প্লাস c2 সাইন অফ এরকম টাইপের কিছু একটা হবে। মানে পার্টিকুলার সলিউশনটা আসলে ইনপুট ডিপেন্ডেন্ট, তো ইনপুটকে করেসপন্ড করে। মানে হচ্ছে ইনপুট মনে করো একটা কনস্ট্যান্ট, আউটপুটও একটা কনস্ট্যান্ট পেলে মানে হোমোজিনিয়াস সলিউশন কনস্ট্যান্ট। এইটা একটা টি এর ফাংশন, পলিনোমিয়াল ফাংশন, তাহলে এখানেও যে টি এর ফাংশনই পাচ্ছে একটা কনস্ট্যান্ট যোগ হচ্ছে আর কি, ঠিক আছে? এটা ই টু দি পাওয়ার মাইনাস এটি টাইপের, তাহলে এটাও ই টু দি পাওয়ার মাইনাস এটি কিন্তু তার সাথে একটা কনস্ট্যান্ট সি যোগ হচ্ছে। আর এটা একটা কোসাইন টাইপের, তাহলে এখানে কোসাইন আর সাইনের, কোসাইন সাইন তো ডিফারেন্সিয়েশন দিয়ে রিলেটেড আর জাস্ট একই জিনিস, জাস্ট ফেজ শিফট আর কি। সো আলটিমেটলি এরকম টাইপের কিছু হয়, তো এগুলোকে আমরা বলি হচ্ছে পার্টিকুলার সলিউশন। সো আমরা কি করি, এই ধরনের মনে করো ইনপুটটা যেই টাইপের হয় সেরকম একটা পার্টিকুলার সলিউশন এখানে আমরা বসিয়ে দিই, বসিয়ে দিয়ে তারপরে হচ্ছে কি এই সি অথবা c1 c2 এগুলোর ভ্যালু বের করে আমরা পার্টিকুলার সলিউশনটাকে বের করে নিয়ে আসি, ঠিক আছে? সো আশা করি এই জিনিসগুলো তোমাদের জানা, ঠিক না? Yes, sir. ওকে, গুড। হ্যাঁ বলো স্যার। সিগন্যালের সিস্টেম কি মানে এই ফর্মটাই ফলো করে, মানে ডিফারেনশিয়াল ইকুয়েশন সবসময় যে ফর্মটা উপরে লেখা আছে? ফর্মটা মানে মানে স্যার এই যে স্যার উপরের যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা স্যার লিখলেন স্যার, এরকম ফর্মই ফলো করা হয় নাকি চেঞ্জ ডিফারেনশিয়াল হতে? ইকুয়েশনের কি অন্য কোনো ফর্ম আছে? না স্যার, সিগন্যালস সিস্টেমের ক্ষেত্রে স্যার, মানে ইন জেনারেল। না না, আমরা এখানে সিগন্যালস এন্ড সিস্টেম জন্য মানে ডিফারেনশিয়াল ইকুয়েশন মানে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন এবং ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ লিনিয়ার মানে লিনিয়ার এবং তোমার কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট ডিফারেনশিয়াল ইকুয়েশনের ফর্মই তো এটা, ঠিক না? হ্যাঁ, এবং তোমার জিনিসটা হচ্ছে সিস্টেমটা যদি লিনিয়ার টাইম ইনভেরিয়েন্ট হয় তাহলেই হচ্ছে এই ধরনের ফলো করবে। সিস্টেমটা যদি মনে করো টাইম ভেরিং হয়ে যায় তখন তো এগুলো হচ্ছে টাইম ভেরিং হয়ে যাবে। সিস্টেমটা যদি তোমার নন লিনিয়ার হয় তখন দেখা যাবে যে এখানের মধ্যে হচ্ছে গিয়ে এক্স স্কোয়ার টি আসবে অথবা কোসাইন আসবে, তখন অন্যরকম হয়ে যাবে। বাট সিস্টেম যদি লিনিয়ার টাইম ইনভেরিয়েন্ট হয় তাহলে সবসময় এরকম টাইপেরই হবে, তবে তোমার অর্ডার বেশি কম হতে পারে, মানে এম এর ভ্যালু এবং এন এর ভ্যালু সিস্টেমের উপর ডিপেন্ড করে হবে, ঠিক আছে? তোমার কোশ্চেন আনসার কি পেলে নাকি? ইয়েস স্যার, জি স্যার, পেয়েছি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, ঠিক আছে। সো এখানে এম এর অর্ডার কি, এম এবং এন এর ভ্যালু কি হবে, মানে এখানে কয়টা টার্ম আসবে এটা সিস্টেমের উপর ডিপেন্ড করবে। তারপর a1 a2 b0 b1 এর ভ্যালু কি হবে এটাও সিস্টেমের উপর ডিপেন্ড করবে। তবে লিনিয়ার টাইম ইনভেরিয়েন্ট সিস্টেম হলে এই নেচারেরই হবে, বুঝছো? কিন্তু টাইম ভেরিং হলে তারপরে হচ্ছে গিয়ে তোমার নন লিনিয়ার হলে এইটার শেপটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমরা দেখলাম যে সিস্টেমের সলিউশন বের করার জন্য হোমোজিনিয়াস সলিউশন লাগে, পার্টিকুলার সলিউশন লাগে, এবং হোমোজিনিয়াস সলিউশন আমরা এটাকে সলভ করে বের করি, পার্টিকুলার সলিউশন আমরা এখান থেকে এইভাবে বের করি। আচ্ছা, আর এখানের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে তোমার একটু বলার চেষ্টা করি, সেটা হচ্ছে সে এখন আমরা এটাকে সলভ করি কেমন করে, এটাকে আমরা সলভ করি এরকম করে, সেটা হচ্ছে যে আমরা ধরো এরকম চিন্তা করি যে আচ্ছা ঠিক আছে এইটা আমরা আমাদের সলিউশন গুলো আসে কিরকম জানো, সলিউশন গুলো আসে হচ্ছে গিয়ে তোমার এই যে YHT যেটা, এই সলিউশনটা আসে হচ্ছে গিয়ে তোমার এই CE টু দি পাওয়ার RT এই ফর্মে আসে, বুঝছো সলিউশন গুলা, ঠিক আছে? সো আর হচ্ছে কি আমরা ওই ক্যারেক্টারিস্টিক রুট চিন্তা করি, আর এর ভ্যালু কি হবে আমরা পাই
সেটা হচ্ছে আমরা এখানের মধ্যে হচ্ছে গিয়ে এই যে ডি স্কোয়ার ডিটি স্কোয়ার, তো এখানে আমরা এটা আর স্কোয়ার বসিয়ে দিই প্লাস a1 আর বসিয়ে দিই আর হচ্ছে গিয়ে a2 বসিয়ে দিই সমান সমান 0 এরকম। ঠিক আছে, তারপরে এটাকে আমরা সলভ করি। সলভ করলে আর সমান সমান তুমি পাবে কি একটা r1 পাবে একটা r2 পাবে, যেটা কোয়াড্রেটিক ইকুয়েশন। সলভ করলে r1 এবং r2 পাওয়া যাবে, এবং r1 এবং r2 যদি তোমার ডিফারেন্ট হয়, মানে হচ্ছে r1 নট ইকুয়াল টু যদি r2 হয়, তাহলে হচ্ছে কি আমাদের এই yht এটাকে আমরা বলবো হচ্ছে কি তোমার c1 e টু দি পাওয়ার r1t প্লাস হচ্ছে c2 e টু দি পাওয়ার r2t এরকম। ঠিক আছে, যদি এরকম হয় যে r1 সমান সমান হচ্ছে r2 সমান সমান r, মানে সেম একই জিনিস সেম মনে করো, তখন কি হবে বলো দেখি? স্যার c1 r e to the power r1t plus t, হ্যাঁ, প্লাস c2t e টু দি পাওয়ার, এটা তো r1t r1 মানে আর একই r1 জিনিস, ঠিক না? এরকম। ঠিক আছে, এটা কিন্তু t। ঠিক আছে, তাহলে এই টাইপের হয়ে যাবে, বুঝছো? যদি রিপিটেড রুট থাকে তখন সলিউশনটার ফর্মটা হবে হচ্ছে এরকম। ঠিক আছে, আর যদি মনে করো এরকম হলো যে এই r1 হচ্ছে গিয়ে সে মনে করো এরকম আলফা প্লাস জে বি, আর r2 মনে করো হচ্ছে গিয়ে a মাইনাস জে বি, মানে কমপ্লেক্স কনজুগেট এরকম মনে করো। ঠিক আছে, তখন সেই ক্ষেত্রে yht কেমন হবে? e to the power a, তখন এটা হয়ে যাবে e টু দি পাওয়ার at c1 sin bt এরকম টাইপের প্লাস c2 e টু দি পাওয়ার at sin bt, bt এই টাইপের একটা কিছু হবে, বুঝছো? মানে এটা হচ্ছে আমরা বলি হচ্ছে গিয়ে তোমার ড্যাম্প সাইনোসয়েড, সাইনোসয়েডাল ফাংশন। যদি কমপ্লেক্স হয় তাহলে হচ্ছে এরকম টাইপের হবে, যদি রিপিটেড রুট থাকে তাহলে এরকম হবে, আর তারপরে হচ্ছে গিয়ে তোমার যদি হচ্ছে গিয়ে তোমার ডিফারেন্ট রুট থাকে তাহলে এরকম হবে। তাহলে এখান থেকে তোমার এই yh যেটা পাওয়া গেল, আর হচ্ছে তোমার এই ypt একটা কিছু পাওয়া যাবে, এবং তারপরে তোমার সলিউশন হবে হচ্ছে টোটাল সলিউশন হবে হচ্ছে তোমার yht প্লাস হচ্ছে ypt। ঠিক আছে, এইটা, এবং এখানের মধ্যে ডেফিনেটলি তুমি অনেকগুলো আননোন থাকবে যেগুলো তুমি জানো না, এই c1 c2 এগুলো তুমি জানবে না, ঠিক না? এটা তুমি কিভাবে বের করবে সেটা হচ্ছে এগুলো নিশ্চয়ই একটা ইনিশিয়াল কন্ডিশন দেওয়া থাকবে, ঠিক না? সো এখানের মধ্যে ইনিশিয়াল যে কন্ডিশনগুলো দেওয়া থাকবে সেই ইনিশিয়াল কন্ডিশন গুলোর মাধ্যমে তুমি হচ্ছে yh তোমার এই আননোন কোএফিশিয়েন্ট গুলোর ভ্যালুগুলোকে বের করে ফেলবে, এবং বের করে ফেললে আলটিমেটলি তোমার সলিউশনটা তুমি পেয়ে যাবে। ঠিক আছে, সো এই হচ্ছে কি আমাদের এই ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করার পদ্ধতি। সো এটা আমরা একটুখানি রিভিউ করলাম। আমাদের এখানে নতুন কিছু আমরা শিখবো। নতুন কিছু শিখবো মানে হচ্ছে সে মনে করো আমরা একটা সিস্টেম নেই এরকম, যে আমরা এই এই মেথডোলজিটাকে ইউজ করে আমরা এইটাকে একটু রিইন্টারপ্রিট করব, বুঝছো? রিইন্টারপ্রিট হচ্ছে এরকম যে আমার একটা সিস্টেম আছে যেখানে আমরা একটা ইনপুট দিলাম xt, একটা আউটপুট পেলাম হচ্ছে yt, এবং আমার সিস্টেমটা হচ্ছে এরকম খুবই সিম্পলিফাইড সিস্টেম নিয়ে আমরা কাজ করার চেষ্টা করি। সেটা হচ্ছে তোমার dyt dt প্লাস ayt ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন bxt এরকম একটা সিস্টেম, এটার আউটপুট আমরা বের করতে চাই। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা দুভাবে আউটপুট বের করব। একটা হচ্ছে কি তোমার জিরো ইনপুট রেসপন্স, জিরো ইনপুট রেসপন্স, এবং আরেকটাকে আমরা বলবো হচ্ছে জিরো স্টেট রেসপন্স। ঠিক আছে, এই দুটো জিনিস কি জিনিস? জিরো ইনপুট রেসপন্স মানে হচ্ছে আমি এই সিস্টেমে যদি কোনো ইনপুট না দেই, শুধু যদি ইনিশিয়াল কন্ডিশনের কারণে যে রেসপন্সটা আসবে সেটা হচ্ছে জিরো ইনপুট রেসপন্স। আর জিরো স্টেট রেসপন্স হচ্ছে যে আমার ইনিশিয়াল কন্ডিশন হচ্ছে জিরো, ইনিশিয়াল কন্ডিশন নাই, শুধুমাত্র ইনপুটের কারণে যে রেসপন্সটা আসবে সেইটা হচ্ছে গিয়ে তোমার এই জিরো স্টেট রেসপন্স। হ্যাঁ, আচ্ছা, এখন এই দুটো হচ্ছে গিয়ে তোমার দুটো কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট আউটপুট, এবং এই সিস্টেমের তোমার মানে হচ্ছে গিয়ে এই সিস্টেমের তোমার এই সিস্টেমটাকে সলভ করলে তুমি এই দুটো রেসপন্স পাবে, এবং এই দুটো আসলে এরকম বলা হয় যে দুটো হচ্ছে গিয়ে মানে প্যারালেলি হচ্ছে গিয়ে তোমাকে এই দুটো রেসপন্স দিচ্ছে, এবং সিস্টেম মেবি জানেই না যে হচ্ছে গিয়ে তার দুটো রেসপন্স আছে। ঠিক আছে, সো এরা কিন্তু নিজেদের মধ্যে ইন্টারঅ্যাক্ট করে না, বুঝতে পারছো? এটা একটা ইন্ডিপেন্ডেন্ট রেসপন্স, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট রেসপন্স,
এবং এই দুটো রেসপন্স যোগ হয়ে আলটিমেটলি তুমি আউটপুট রেসপন্সটা পাচ্ছ, ঠিক আছে? এবং সো এই রেসপন্সটাকে আমরা ইন্ডিপেন্ডেন্টলি বের করব, এটাকেও আমরা ইন্ডিপেন্ডেন্টলি বের করব, এবং এখানেও তোমার হোমোজিনিয়াস পার্টিকুলার সলিউশন থাকবে, এখানেও কিন্তু হোমোজিনিয়াস পার্টিকুলার সলিউশন থাকবে। বুঝতে পারছো? এমন না যে এইটা মানে হচ্ছে হোমোজিনিয়াস সলিউশন, এটা পার্টিকুলার সলিউশন, এরকম না। এটা হোমোজিনিয়াস পার্টিকুলার সলিউশন, এখানের মধ্যে হোমোজিনিয়াস পার্টিকুলার সলিউশন আছে, ঠিক আছে? সো এই দুটো রেসপন্সকে একসাথে করে আমরা হচ্ছে কি ওভারঅল রেসপন্সটা বের করব। এই জন্য আমরা বলছি দুটো হচ্ছে প্যারালেল আউটপুট, হ্যাঁ। এবং এই সিস্টেমটাকে হচ্ছে গিয়ে তোমার সলভ করলে এরকম দুটো রেসপন্স তুমি আইডেন্টিফাই করতে পারো। সো ফার্স্টে আমরা জিরো ইনপুট রেসপন্সটা বের করার চেষ্টা করি। জিরো ইনপুট রেসপন্স মানে হচ্ছে আমার ইনপুটটাকে জিরো চিন্তা করব, তাহলে আমার কি লাগবে, ডিওয়াইটি ডিটি প্লাস হচ্ছে এ ওয়াইটি সমান সমান জিরো, এরকম চিন্তা করব, ঠিক আছে? এখন তাহলে আমাদের এটার একটা হোমোজিনিয়াস সলিউশন থাকবে। হোমোজিনিয়াস সলিউশনটা আমরা কিভাবে বের করব? এটা হচ্ছে আর প্লাস এ সমান সমান হচ্ছে জিরো, তাহলে আর সমান সমান হচ্ছে মাইনাস এ। আচ্ছা, তাহলে হচ্ছে কি আমার ওয়াই এইচ টি যেটা, সেটা কি দাঁড়াচ্ছে সি টু দি পাওয়ার মাইনাস এটি, এই টাইপের, রাইট? ওকে, আচ্ছা এখন কথা হচ্ছে যে আচ্ছা এখন এটা কি এই সিস্টেমটা হচ্ছে কি আমাদের ইনপুটই হচ্ছে জিরো, তাহলে আমরা বলেছিলাম কি আমার পার্টিকুলার সলিউশন ডিপেন্ড করে হচ্ছে কি আমার ইনপুটের উপরে, ঠিক না? এখানে যদি জিরোই থাকে তাহলে পার্টিকুলার সলিউশন কি আসবে? আসবে না। তাহলে এই জিরো ইনপুট রেসপন্সের ওয়াই পিটি কিন্তু হচ্ছে গিয়ে তোমার জিরো নাই, আর এই জিরো ইনপুট রেসপন্সের কোনো পার্টিকুলার সলিউশন, কারণ ইনপুটটাই হচ্ছে জিরো, তাহলে শুধুমাত্র তোমার এই হোমোজিনিয়াস সলিউশনটাই আসবে, এটা কিন্তু আসবেই না। বুঝতে পারছো? সো এটা আসবে না, সুতরাং এই জিরো ইনপুট রেসপন্সের ওয়াই এইচ টি এটা হয়ে যাবে শুধুমাত্র সি ই টু দি পাওয়ার মাইনাস এটি, ঠিক আছে? শুধু এটাই হবে। আচ্ছা, এখন তাহলে এখন আমার কি দরকার, এই সি এর ভ্যালুটা আমার বের করা দরকার। সি এর ভ্যালুটা আমি কিভাবে বের করব? সেটা হচ্ছে যে আমি ধরে নেই যে একটা ইনিশিয়াল কন্ডিশন, আইসি ইনিশিয়াল কন্ডিশন আমি ধরে নিচ্ছি হচ্ছে গিয়ে তোমার, সরি এটা তো এইচ কেন দিচ্ছি আমি, এটা তো ওয়াই টোটালটা, রাইট? তাহলে আমার ওয়াই জিরো সমান সমান হচ্ছে আমি ধরে নিলাম ওয়াই নট, ঠিক আছে? আমার একটা ইনিশিয়াল কন্ডিশন লাগবে, তাহলে এখানের মধ্যে বসিয়ে দিলে এটা কি হয়, ওয়াই জিরো মানে হচ্ছে ওয়াই নট, এটা হচ্ছে সি, আর হচ্ছে জিরো বসিয়ে দিলে ইন্টু ওয়ান, তার মানে আমার দাঁড়ালো সি সমান সমান হচ্ছে ওয়াই নট। ইনিশিয়াল কন্ডিশন থেকে আমি ওভারঅল সলিউশন ওয়াই টি আমরা পাচ্ছি, সলিউশন সেটা পাচ্ছি হচ্ছে ওয়াই নট ই টু দি পাওয়ার মাইনাস এইট, ঠিক আছে? তাহলে এটা কি, এটা হচ্ছে কি আমার জিরো ইনপুট রেসপন্স, ঠিক আছে? জিরো ইনপুট রেসপন্স মানে সিস্টেমের মধ্যে যদি আমার কোনো ইনপুট না থাকে, শুধু ইনিশিয়াল কন্ডিশন এ ওয়াই নট, এটার জন্য যে সলিউশনটা পাওয়া যাবে সেটা হচ্ছে এটা। আর এরপরে আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে জিরো স্টেট রেসপন্স, এর মানে আমরা কিন্তু এখন ধরে নিব যে সিস্টেমের মধ্যে কোনো ইনিশিয়াল কন্ডিশন নাই, অর্থাৎ ওয়াই জিরো সমান সমান জিরো, এরকম ধরে নিব, বুঝছো? ওয়াই জিরো সমান সমান জিরো ধরে নিয়ে আমরা এখন এটাকে সলভ করার চেষ্টা করব। আচ্ছা, যদিও একটা ইনিশিয়াল কন্ডিশন আসলে আছে, কিন্তু সেটাকে আমরা বিচার করবো না, কারণ আমরা এই জিরো স্টেট রেসপন্স বলছি, মানে আমরা ধরে নিচ্ছি যে ইনপুট নাই, এখন আমরা ইন্ডিপেন্ডেন্টলি আবার এটাকে বের করার চেষ্টা করতেছি। আচ্ছা, এখন এই জিরো স্টেট রেসপন্সটা যদি আমি বের করতে চাই, আমরা বলেছিলাম যে হচ্ছে গিয়ে আমাদের কি চিন্তা করতে হয় যে এই যে তোমার আবার এখানে তোমার এটার জন্য কিন্তু তোমার আবার হোমোজিনিয়াস সলিউশন আসবে, এবং হচ্ছে গিয়ে তোমার পার্টিকুলার সলিউশন আসবে, এবং হচ্ছে গিয়ে তারপরে হচ্ছে গিয়ে হোমোজিনিয়াস পার্টিকুলার যোগ করে তুমি একটা কিছু একটা পাবে, এবং ইনিশিয়াল কন্ডিশন জিরো ধরে নিয়ে তুমি আবার এটাকে তুমি সলভ করবে, এবং সলভ করলে যে সলিউশনটা পাবে সেটাই হচ্ছে গিয়ে তোমার জিরো স্টেট রেসপন্স। জিনিসটা কি বুঝতে পারছো? Yes, Yes. sir. মানে এখানেও আবার তুমি একই রকম ভাবে এখানেও আবার তুমি এরকম এই হোমোজিনিয়াস সলিউশন সলভ করবে, আবার হচ্ছে পার্টিকুলার সলিউশন সলভ করবে, এবং তারপরে দুইটাকে যোগ করবে, এবং যোগ করে ইনিশিয়াল কন্ডিশন যেমন এখানে ওয়াই জিরো সমান সমান ওয়াই নট বসিয়েছিলে, এখানে বসাবে ওয়াই নট সমান সমান জিরো, এবং সেটা বসিয়ে তারপরে যেটা পাবে ওইটা হবে হচ্ছে গিয়ে তোমার জিরো স্টেট রেসপন্স, তারপরে ওই দুইটাকে যোগ করে তুমি ওভারঅল রেসপন্সটা পেয়ে যাবে। কিন্তু এখন কথা হচ্ছে যে আমার এখানে এই যে এক্সটি, এটা কিন্তু আমি এক্সপ্লিসিটলি বলছি না আসলে এটা কি, এটা কি এটা নাকি এইটা নাকি এটা নাকি এটা আমি বলতেছি না, বুঝছো? এটা যদি আমি বলতাম তাহলে তুমি পার্টিকুলার সলিউশনের এই ফর্মুলা অনুযায়ী সামহাও তুমি একটা বের করে ফেলতে পারতে, কিন্তু যদি আমি এটা না বলি তাহলে তুমি কি করবে আসলে? এই না বললে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তুমি যদি জিরো স্টেট রেসপন্স বের করতে চাও
তাহলে তোমার একটাই রাস্তা, সেটা হচ্ছে yt সমান সমান মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি h টাউ x টাউ না সরি t মাইনাস টাউ d টাউ। এই ফর্মুলা অনুযায়ী তোমাকে বের করতে হবে। এটা হচ্ছে একটা জেনারিক এক্সপ্রেশন যে আমাদের ইম্পালস কনভলিউশন থেকে আমরা বের করে ফেলতে পারি, ঠিক আছে। এখন তাহলে এটা বের করার জন্য আমার কি লাগবে? ইম্পালস রেসপন্স লাগবে, ঠিক না? ইম্পালস রেসপন্স ছাড়া তো আর আমি এটা বের করতে পারতেছি না। তাহলে এখন আমি দেখবো যে আমার এই সিস্টেমের ইম্পালস রেসপন্স কি সেটা বের করার জন্য। ইম্পালস রেসপন্স কিভাবে বের করে বলো? ইম্পালস রেসপন্স মানে হচ্ছে আমার ধরে নিব ইনপুটটা হচ্ছে ডেল্টা ফাংশন। তাহলে আমি এই ইকুয়েশনটা কিভাবে লিখবো? আমি একটু অন্য কালার দিয়ে লেখার চেষ্টা করি, এখন অন্য কিছু দেখার চেষ্টা করি। এইটাকে ইম্পালস রেসপন্স বের করতে চাইলে এটাকে আমি বলবো হচ্ছে DHT DT প্লাস হচ্ছে AHT সমান সমান হচ্ছে B আর ডেল্টা টি, এরকমই তো নাকি? ইম্পালস রেসপন্স বের করতে গেলে আমার এই কোয়েশ্চনটা সলভ করতে হবে। আচ্ছা, এখন এটারও তাইলে একটা হোমোজিনিয়াস এবং পার্টিকুলার সলিউশন থাকবে। এটার হোমোজিনিয়াস সলিউশনটা কি? DHT DT প্লাস হচ্ছে AHT সমান সমান হচ্ছে 0। ইনপুটকে 0 ধরে নিব। এটা হোমোজিনিয়াসটা বের করার চেষ্টা করতেছি আমরা, হোমোজিনিয়াস সলিউশন। তাহলে এটা কি হবে? আমার R প্লাস A সমান সমান হচ্ছে 0। তাহলে আমার এখান থেকে দাঁড়াচ্ছে R মানে হচ্ছে মাইনাস A, অর্থাৎ হচ্ছে গিয়ে আমার HH মানে হোমোজিনিয়াস ইম্পালস রেসপন্সের হোমোজিনিয়াস সলিউশন, এটা হচ্ছে C e⁻−AT, এরকম টাইপের কিছু একটা। আচ্ছা, এবার আমার লাগবে হচ্ছে গিয়ে পার্টিকুলার সলিউশন। পার্টিকুলার সলিউশন তাহলে কি হবে বলো তো? পার্টিকুলার সলিউশন তো ডেল্টা আমি জানি, ঠিক না? এখন তো আমি জানি ডেল্টাটা কি। তাহলে ডেল্টা কেমন হবে বলো তো? পার্টিকুলার সলিউশন সবসময় কেমন হয়? এই যে পার্টিকুলার সলিউশন হয় হচ্ছে গিয়ে তোমার ইনপুটটা যেমন সেরকমই কিছু একটা হবে, ঠিক না? তাহলে ইনপুটটা কেমন? ডেল্টা। তাহলে পার্টিকুলার সলিউশন কেমন হবে বলো তো? ডেল্টার ইন্টিগ্রেশন হবে ইউটি হওয়ার কথা না, পার্টিকুলার সলিউশনটা কেমন হওয়ার কথা? 1/d প্লাস এ ডেল টি মানে ইউটি টেই। পার্টিকুলার সলিউশনটা আসলে একটা যদি আমি বলি, দাঁড়াও দেখি আমি তোমাদের একটা এক্সপ্রেশন লিখে দিই পার্টিকুলার সলিউশনটা কেমন হবে সেইটা। দাঁড়াও, বইটা খুলে দাও। পার্টিকুলার সলিউশনটার একটা এক্সপ্রেশন আছে, ওটা আমি দেখাচ্ছি এবং একটু ব্যাখ্যাও করতেছি। তোমার পার্টিকুলার সলিউশনটা হবে হচ্ছে এই টাইপের, মানে ডেল্টার জন্য যে পার্টিকুলার সলিউশন, ঠিক আছে, মানে হচ্ছে HPT। এইটার এক্সপ্রেশনটা একটু লিখি, দেখো এটা হচ্ছে তোমার একটু দেখে কমপ্লিকেটেড মনে হবে, আসলে খুব ইজি। m-n ci ডেল্টা i m হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়াল টু n হচ্ছে 0 m minus n, ঠিক আছে। আচ্ছা, এটা কি? এটা হচ্ছে ci পার্টিকুলার সলিউশনটা ডেল্টার মতোই হবে। আচ্ছা, m আর n কি? m আর n দেখো আমি আগে একবার বলেছিলাম, m আর n হচ্ছে কি তোমার এখানের মধ্যে কি আছে? m আর n হচ্ছে কি এই যে এই হচ্ছে m আর n, আমার x এর ডিফারেন্সিয়েশনের অর্ডার এবং y এর হাইয়েস্ট এর ডিফারেন্সিয়েশনের অর্ডার, এটাই হচ্ছে m আর n। তাহলে এখন আচ্ছা, এখন আমার এখানের ক্ষেত্রে m আর n এর ভ্যালু কত বলো? এখানে m এর ভ্যালু কত? 0, ঠিক না? আর এখানে আমার n এর ভ্যালু কত? হাইয়েস্ট অর্ডার 1, ঠিক না? তাহলে এখানে m হচ্ছে 0 আর হচ্ছে কি আমার n হচ্ছে 1। তাহলে আমার এখানের মধ্যে কি বলা আছে? m যদি n এর চেয়ে বড় হয়, আমার তো হচ্ছে কি উল্টা, m এর ভ্যালু হচ্ছে 0 আর n এর ভ্যালু হচ্ছে কি তোমার 1, তার মানে এই কন্ডিশনটা ফুলফিল হচ্ছে, ঠিক না? m হচ্ছে কি n এর চাইতে ছোট, তাই তো? তাহলে পার্টিকুলার সলিউশন হবে হচ্ছে কি 0। কিন্তু যদি এরকম না হয়ে যদি মনে করো যে m আর n সমান হতো, অর্থাৎ এই ইকুয়েশনটা এমন হতো যে এখানেও একটা তোমার dxt dt প্লাস এরকম কিছু একটা থাকতো, তাহলে কিন্তু তোমার এই ডেল্টার পার্টিকুলার সলিউশন হয়ে যেত হচ্ছে কি জাস্ট মনে করো c ডেল্টা টি, বুঝতে পারছো? আর এই i মানে কিন্তু ডিফারেন্সিয়েশন। আর কিন্তু যদি তোমার আবার এদিকে যদি তোমার ডিফারেন্সিয়েশনের পাওয়ার বেশি থাকে, মানে অর্ডার বেশি থাকে, তখন সেই ক্ষেত্রে এটা তোমার এই ডেল্টার পার্টিকুলার সলিউশনের মধ্যে ডেল্টা ডেরিভেটিভ এসে পড়তে পারে, বুঝছো? সো এটা হচ্ছে কি এই ইকুয়েশন দিয়ে ডিক্টেটেড হবে যে ডেল্টার পার্টিকুলার সলিউশন কি হবে। বাট আমাদের ক্ষেত্রে যেহেতু m এর ভ্যালু হচ্ছে কি তোমার 0 আর n এর ভ্যালু হচ্ছে 1, সুতরাং আমাদের জন্য হচ্ছে এই কন্ডিশনটা স্যাটিসফাই হচ্ছে যে m হচ্ছে গিয়ে তোমার n এর চাইতে ছোট, সুতরাং আমরা বলে দিব HPT সমান সমান হচ্ছে 0, ঠিক আছে? অর্থাৎ
আমাদের ক্ষেত্রে এই যে ht যেটা ইম্পালস রেসপন্স, সেটা হচ্ছে তোমার এই যে c e⁻⁻at এইটা, আর প্লাস হচ্ছে hpt মানে তো 0, সুতরাং ওটা আর কিছু আসতেছে, শুধু এটাই। এটাই হয়ে যাচ্ছে আমাদের ইম্পালস রেসপন্স, রাইট? Yes, sir. এটা কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এখন আমরা ইম্পালস রেসপন্সটা পেলাম। আচ্ছা, এখন একটা জিনিস চিন্তা করে দেখো, সেটা হচ্ছে যে এই যে ইম্পালস রেসপন্সটা আমরা পেলাম, এই ইম্পালস রেসপন্সটা আসলে মানে আমরা কখন সিস্টেমের মধ্যে অ্যাপ্লাই করি? রিল্যাক্স স্ট্যাটাস। রিল্যাক্স স্ট্যাটাসে অ্যাপ্লাই করি। এবং এই ইম্পালস রেসপন্সটা কিন্তু আমরা অ্যাপ্লাই করি হচ্ছে কি, আমরা বলেছি যে ডেল্টা অ্যাপ্লাই করতেছি। মানে কি ডেল্টা অ্যাপ্লাই করতেছি? যদি আমার সিস্টেম হয় তাহলে এই যে একটা ইম্পালস অ্যাপ্লাই করতেছি ডেল্টা টি, ঠিক আছে, এবং আউটপুট পাচ্ছি ht, তাহলে এইটা হচ্ছে গিয়ে তোমার এখানে একটা ইম্পালস আমরা অ্যাপ্লাই করতেছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা কিন্তু ধরে নিচ্ছি আসলে বেসিক্যালি তোমার এই যে, তাহলে এই সিস্টেমটা কিরকম, মানে এই আউটপুট রেসপন্সটা কেমন আসতেছে এখানে দেখো তো এই সিস্টেমের জন্য এটা কিরকম। এটা হচ্ছে তোমার এই ht, তুমি যদি দেখো ht হচ্ছে গিয়ে তোমার এক্সপোনেনশিয়ালি ডিকে হচ্ছে। এটা যে c হবে একটা জিনিস, এবং এক্সপোনেনশিয়ালি এটা ডিকেইং একটা কিছু একটা হবে, এরকম, ঠিক না? আচ্ছা, এবং ডেল্টার আগে কি কোনো আউটপুট আছে? নাই তো, ঠিক না? তাহলে সেইটা আদারওয়াইজ তুমি যদি শুধু এটা দিয়ে দেখাও তাহলে তো এদিকে আবার তোমার এরকম মানে বেড়ে যাবে, ঠিক না? তাহলে এইটা তো তুমি ক্ষতি দিতে পারো না, কারণ এটা হচ্ছে কি যখন ডেল্টা অ্যাপ্লাই করতেছো তারপর থেকেই রেসপন্সটা দেখাচ্ছে। এটা তো কজাল সিস্টেম নিয়ে আমরা ডিসকাস করতেছি, বুঝতে পারছো? সুতরাং এটাকে কিন্তু আসলে এখানে একটা ইউটি তোমাকে দিতে হবে আসলে বেসিক্যালি, বুঝছো? আসলে এই ইউটি শুধু এই জায়গাতে না, যে কোনো জায়গাতেই আসলে যখন তুমি এখানে এটা জেনারেট করবে আলটিমেটলি হচ্ছে গিয়ে তোমার প্রত্যেকটা ক্ষেত্রেই আসলে এই ইউটি একটা জিনিস থেকেই যাবে আসলে, বুঝছো? ইউটি একটা থাকবেই, কারণ ইউটি দেওয়াটা মানে আসলে আমরা যে সমস্ত সিস্টেমকে ডিসকাস করি আমরা বলি হচ্ছে এলটিআই সিস্টেম, আসলে শুধু এলটিআই না, এলটিআইসি সিস্টেম মানে হচ্ছে আমাদের কজালো, বুঝছো? মানে আমরা সিস্টেমটাকে হচ্ছে কজালো ধরে নেই। কজাল মানে হচ্ছে যে আমার ইনপুট দেওয়ার আগে সিস্টেম প্রেডিক্টিভ সিস্টেম না, আমরা এখানের মধ্যে যা কিছু দেখতেছি সবই লিনিয়ার, টাইম ইনভেরিয়েন্ট এবং হচ্ছে গিয়ে তোমার কজাল সিস্টেম। সুতরাং এখান থেকে যদি নাও আসে জিনিসটা সরাসরি, কিন্তু তুমি যখন সলিউশন লিখবে আলটিমেটলি তখন তার সাথে একটা ইউটি মাল্টিপ্লাই করতে হবে, আদারওয়াইজ কিন্তু এটা হচ্ছে গিয়ে তোমার এটা লিখতে হবে, অথবা তোমাকে বলতে হবে এই এতটুকু বলতে হবে আবার t40 গ্রেটার দেন ইকুয়াল টু 0 এর জন্য কমা দিয়ে এই কথাটা বলতে হবে। এই কথাটাও বলতে পারো আলাদা করে, অথবা তুমি সরাসরি ইউটি মাল্টিপ্লাই করে দিতে পারো, যেটা ইচ্ছা তোমার, ঠিক আছে? ওকে, তাহলে কি দাঁড়াচ্ছে আমার আসলে তাহলে এই যে ইম্পালস রেসপন্স হচ্ছে কি এরকম c e⁻⁻at ut, ঠিক আছে? এখন এই c এর ভ্যালু তো আমরা জানি না, c হচ্ছে কি আমাদের একটা আননোন কনস্ট্যান্ট। তাহলে আমরা c এর ভ্যালু বের করব কেমন করে? c এর ভ্যালু বের করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে তোমার এই যে c এর ভ্যালু করার জন্য আমাদের এই যে ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনের মধ্যে আমরা তোমার এই ht তো একটা এক্সপ্রেশন আমরা পেয়ে গেলাম নাকি? ht মানে হচ্ছে c e⁻⁻at ut, এটা আমরা এই ইকুয়েশনের মধ্যে বসিয়ে দিব, বুঝছো? বসিয়ে দেই আমরা, তাহলে দেখো কি হয় dht dt, তাহলে আমাদের এটা দাঁড়াচ্ছে d dt এবং ht এর ভ্যালু হচ্ছে তোমার কি c e⁻⁻at ut এরকম একটা কিছু, আর তারপরে কি আছে, তারপর হচ্ছে aht, তারপর তার মানে হচ্ছে প্লাস ht মানে হচ্ছে c e⁻⁻at ut, আর এটা চলে আসলো, আর সমান সমান হচ্ছে b ডেল্টা টি, এরকম কিছু একটা, ঠিক আছে? তাই তো, এই যে b ডেল্টা টি। আচ্ছা, এটা আমরা বসিয়ে দিলাম, c এর মান আমরা জানি না, এটা c এর মানটা বের করার জন্য আমরা এখানে বসিয়ে দিলাম। তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে? এটা হচ্ছে ইউভি ফর্মে, এটা টি এর একটা ফাংশন, এটাও টি এর একটা ফাংশন, তাহলে এটা কি হবে? তাহলে c ফার্স্টে মনে করে এটাকে ডিফারেন্সিয়েশন করলাম, তাহলে এটা কি হবে মাইনাস a e⁻⁻at ut এরকম আসলো। আবার যখন হচ্ছে কি শুধু ইউটি কে ডিফারেন্সিয়েশন করব তাহলে এটা আসবে c e⁻⁻at, ইউটি কে ডিফারেন্সিয়েশন করলে হয়ে যাচ্ছে তোমার ডেল্টা টি। আচ্ছা, প্লাস হচ্ছে তোমার a c e⁻⁻at ut তোমার সমান হচ্ছে b ডেল্টা টি। তাহলে এখন কি হলো তোমার, এই দেখো এটা হচ্ছে মাইনাস সি এসি এটা, এবং এটা হচ্ছে গিয়ে কাটাকাটি যায়, ঠিক আছে? আর এদিকেও ডেল্টা টি
এবং এই ডেল্টা টির একটা আবার সাইফটিং প্রপার্টি আছে, টি সমান সমান 0 এখানে বসিয়ে দিবে, তাহলে এটা কি হয়ে যাবে, এটা 1 হয়ে যাবে। আলটিমেটলি এখান থেকে এসে পড়ে সি ডেল্টা টি সমান সমান হচ্ছে বি ডেল্টা টি, অর্থাৎ সি সমান সমান হচ্ছে বি। ঠিক আছে, তাহলে আমার ইম্পালস রেসপন্সটা কি পেলাম, আমি ওভারঅল ইম্পালস রেসপন্সটা পেলাম হচ্ছে গিয়ে তোমার এই যে এটাই তো, এটাই পাবো, সি সি এর জায়গায় এসে পড়লো বি ই টু দি পাওয়ার মাইনাস 8t ইউ, রাইট? তাহলে আমার এই ইম্পালস রেসপন্সের এক্সপ্রেশন কিন্তু আমি পেয়ে গেলাম। আমার এটাই ছিল ফার্স্টে। আমরা আসলে চাচ্ছি কি, আমি চাচ্ছি আসলে বেসিক্যালি আমার জিরো স্টেট রেসপন্স বের করতে চাই, তার জন্য হচ্ছে কি আমার এইচটির একটা এক্সপ্রেশন দরকার, এবং সেটা করার জন্য আমরা কি করলাম, এই এক্সটি এর জায়গায় ডেল্টা টি বসালাম, তারপরে তার হোমোজিনিয়াস সলিউশন বের করলাম, পার্টিকুলার সলিউশনও বের করলাম, হোমোজিনিয়াস পার্টিকুলার যোগ করলাম, যোগ করে তারপরে হচ্ছে কি যেটা পেলাম সেটাকে হচ্ছে কি আমাদের এই যে গিভেন এক্সপ্রেশনে আমরা বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে সেখান থেকে আমরা সি এর ভ্যালু বের করে ফেললাম, সি এর ভ্যালু সমান সমান বি আসছে, বি তো সিস্টেমের প্যারামিটার, কারণ বি হচ্ছে কি আমাদের আননোন জিনিস না। ঠিক আছে, তাহলে ইম্পালস রেসপন্স পেয়ে গেলাম। তাহলে এখন হচ্ছে কি আমার যদি ওয়াইটি বের করতে চাই, ওয়াইটি তাহলে আমার এক্সপ্রেশন কি হবে, ওয়াইটি হচ্ছে কি তোমার এই যে এখন দাঁড়ালো হচ্ছে তোমার মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি এক্স টাউ, তারপরে হচ্ছে গিয়ে তোমার এই যে এইচ টি মাইনাস টাউ ডি টাউ, এরকম। কিন্তু এইচ এটার মান আমরা জানি এখন, এটা আমরা এখানে বসিয়ে দিব, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি এক্স টাউ, আর এইটার ভ্যালু আমরা বসাবো কত, বি ই টু দি পাওয়ার মাইনাস এ, টি এর জায়গায় হচ্ছে গিয়ে তোমার টি মাইনাস টাউ, এরকম। ঠিক আছে, আচ্ছা ও আরেকটা জিনিস তো বাদ দিলাম, সেটা হচ্ছে ইউটিএস হ্যাঁ ইউ টি মাইনাস টাউ, এরকম আমরা দিব। ঠিক আছে, ইউ টি মাইনাস টাউ। আচ্ছা এখন স্যার হ্যাঁ বলো। স্যার হচ্ছে সি ডেল্টা টি ইকুয়ালস টু বি ডেল্টা টি, এই লাইনটা একটু আরেকবার বলবেন? হ্যাঁ হ্যাঁ অবশ্যই বলবো। সেটা হচ্ছে যে আমরা এই যে এখানের মধ্যে ডিফারেন্সিয়েশনের এগুলো বসাই দিলাম না, বসিয়ে দেওয়ার পরে এটা তো মানে কাটাকাটি হয়ে গেল, শুধু এটা থেকে গেল। তাহলে এই যে তাহলে এখন এইখানে ডেল্টাটা সাইফটিং প্রপার্টি আছে না, ডেল্টার সাথে যে কোনো জিনিসের মাল্টিপ্লাই করলে এই ডেল্টা মানে কি টি মাইনাস 0, তাই তো, জিরোতেই শুধু সে এক্সিস্ট করে, অন্য জায়গাতে সে থাকে না। তাহলে ওই জায়গাতে ডেল্টার মান কত, তাহলে তোমার এই টি সমান 0তে এখানে 0 বসিয়ে দিবে টি এর জায়গাতে, তাহলে আলটিমেটলি ই টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, সুতরাং এই টার্মটা থাকতেছে না, শুধু সি ডেল্টা টি হয়ে যাচ্ছে। আমার ওই সাইফটিং প্রপার্টি মনে নাই, যে হচ্ছে গিয়ে তোমার এক্স টি এই ডেল্টা টি মাইনাস টি নট, এটা সমান সমান ছিল এক্স টি নট ডেল্টা টি মাইনাস টি নট, এরকম ছিল না জিনিসটা? হ্যাঁ স্যার বুঝতে আমরা পারছি। এটাই অ্যাপ্লাই করলাম এখানের মধ্যে, Yes. বুঝছো? ঠিক আছে, ওকে। এখন এইটাকে আমরা অবশ্য আরো একটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে তোমার এই যে মানে আমাদের এই ইনপুটটাও কিন্তু আমরা সবসময় বলতেছি এটা হচ্ছে আমার একটা কজাল সিস্টেমটাও কজাল, এবং হচ্ছে গিয়ে তোমার আমার ইনপুটও কিন্তু কজাল। মানে ইনপুট মানে কি, এই এক্সটি যেটা আছে এটার সাথেও কিন্তু আসলে এক্সটি যাই থাক না কেন ওর সাথে একটা ইউটি মাল্টিপ্লাই আকারে আছে, মানে এটাও আসলে 0 থেকে এটা এক্সিস্ট করা শুরু করতেছে, বুঝছো? এর আগে তো একটা ইনিশিয়াল কন্ডিশনই আছে, সুতরাং ওর আগের গুলো আমাদের দেখাই দরকার নেই, কারণ আমরা বলেছিলাম না এক জায়গায় সিস্টেমের আউটপুট বের করার জন্য হচ্ছে কি আমার যে সময় থেকে আমার ইনপুটটাকে আমি হিসাব করা শুরু করবো সেটাই হচ্ছে টি সমান সমান 0, তারপর থেকেই সিস্টেমটা এক্সিস্ট। তার আগের সিস্টেম নিয়ে আমার চিন্তা করো, তার আগেরটা আমার ইনিশিয়াল কন্ডিশন দিয়ে আমি ডিল করব, বুঝতে পারছো? সুতরাং এর সাথেও কিন্তু আবার একটা ইউটি মাল্টিপ্লাই আকারে আছে, এর সাথে মাল্টিপ্লাই আকারে থাকলে কি হয়ে যাবে আসলে বেসিক্যালি, আসলে কিন্তু তোমার এই এক্স টাউ এর সাথেও কিন্তু একটা মানে এই জায়গাটাকে যদি আমি বলি যে এই জায়গাটা তোমার এটাও এটাও কিন্তু হয়ে যাবে এক্স টাউ ইউ টাউ, এটাও হয়ে যাবে হচ্ছে এক্স টাউ ইউ টাউ। ঠিক আছে, তাহলে এখন এই যে ইউ টাউ আর ইউ টি মাইনাস টাউ, এটা আমরা বলেছিলাম যে এটা ইউ টাউ দেখতে কিরকম, ইউ টাউ দেখতে হচ্ছে কি তোমার এরকম টাইপের একটা জিনিস, আর ইউ টি মাইনাস টাউ কিরকম সেটা হচ্ছে তোমার উল্টা দিকের একটা জিনিস, এরকম উল্টা দিকের একটা জিনিস, এটা হচ্ছে তোমার টি। তাহলে এটা আসলে বেসিক্যালি 0 থেকে 1 এর মধ্যে তোমার এটা এক্সিস্ট করে। ঠিক আছে, সুতরাং এই লিমিটটা তোমার চেঞ্জ হয়ে যাবে 0 থেকে টি এক্স টাউ, তখন আমরা ইউ আর দরকার নেই, এর মধ্যে শুধু 1ই আছে এটা,
তারপর হচ্ছে b e to the power minus a t minus tau d tau। সো এটা কি, এটা হচ্ছে তোমার জিরো ইনপুট না, এটা হচ্ছে জিরো স্টেট রেসপন্স, জিরো স্টেট রেসপন্স। ঠিক আছে, তাহলে এখন তাহলে ওভারঅল রেসপন্স আমরা কোত্থেকে পাবো, সেটা হচ্ছে আমার টোটাল রেসপন্স। টোটাল রেসপন্স যদি আমি বলি ইউ ওয়াইটি সমান সমান হচ্ছে আমার এই যে একটা রেসপন্স আছে আমার, এই যে এই রেসপন্সটা, ঠিক আছে, এই রেসপন্সটা এটা হচ্ছে তোমার জিরো ইনপুট রেসপন্স। হ্যাঁ, আমরা এই থেকে আসছিলাম, জিরো ইনপুট রেসপন্স। সো এটা হচ্ছে তোমার কিরকম, এটা হচ্ছে y নট e to the power minus 80 ut, এই রেসপন্সটা। আর একটা হচ্ছে এই 0 থেকে t x tau b e to the power minus 8 t minus tau d tau, এটা হচ্ছে আমার জিরো স্টেট রেসপন্স, এটা হচ্ছে আমার জিরো ইনপুট রেসপন্স। ওকে, এই দুটো রেসপন্সকে আমি যোগ করলে ওভারঅল টোটাল রেসপন্সটা আমি পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তাহলে তুমি যদি হচ্ছে গিয়ে এই ডিফারেনশিয়াল ইকুয়েশন ফর্মে সিস্টেমের রেসপন্স বের করতে চাও, এটা হচ্ছে একটা ওয়ে যে তুমি জিরো স্টেট রেসপন্স, জিরো ইনপুট রেসপন্স বের করবা। জিরো ইনপুট রেসপন্স বের করাটা খুবই ইজি, সেটা হচ্ছে তুমি সেটা হচ্ছে ওই হোমোজিনিয়াস সলিউশনটাকে, যেহেতু হোমোজিনিয়াস সলিউশনটা বের করে ইনিশিয়াল কন্ডিশন বসিয়ে দিয়ে তুমি একটা রেসপন্স পেয়ে গেলে, সুতরাং এটা হচ্ছে তোমার জিরো ইনপুট রেসপন্স। আর জিরো স্টেট রেসপন্স বের করার জন্য কি করতে হবে, তোমাকে সিস্টেমটাকে রিল্যাক্স অবস্থায় চিন্তা করতে হবে, রিল্যাক্স অবস্থাতে তোমার ওর ইম্পালস রেসপন্সটা বের করতে হবে। ইম্পালস রেসপন্স বের করে ইম্পালস রেসপন্সের সাথে তুমি হচ্ছে ইনপুটের কনভলিউশন করবে, কনভলিউশন করলে এই জিরো স্টেট রেসপন্সটা পেয়ে যাবে। সুতরাং এই দুটোকে যোগ করে দিলেই তুমি টোটাল রেসপন্সটা পেয়ে যাবে। ঠিক আছে, সো এইভাবে তুমি হচ্ছে টোটাল রেসপন্সটা বের করে ফেলতে পারো। ঠিক আছে, এবং এইভাবে বের করে তোমার যেই রেসপন্সটা পাওয়া যাবে, আর ওই আমরা আগে যেটা দেখিয়েছিলাম যে হচ্ছে গিয়ে তোমার এই যে উপরের দিকে একটা বলেছিলাম, এই যে আমরা এখানে হোমোজিনিয়াস এবং পার্টিকুলার ওভাবে বের করলাম না, হোমোজিনিয়াসটা বের করলাম, পার্টিকুলারটা বের করলাম, তারপরে দুটাকে যোগ করলাম, তারপরে ইনিশিয়াল কন্ডিশন দিয়ে বসিয়ে দিয়ে রেজাল্টটা পেলাম, দুটো আসলে একই রেজাল্টই আসবে, যেটা ডিফারেন্ট কিছু আসবে না। ঠিক আছে, কিন্তু এখানে আমাদের একটা ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন পাচ্ছি আর কি, এই পোর্শনটাকে জিরো ইনপুট বলতেছি, এইটাকে হচ্ছে জিরো স্টেট রেসপন্স বলতেছি। ঠিক আছে, ওকে, কারো কোনো কোশ্চেন আছে? স্যার জিরো ইনপুট রেসপন্সের পার্টিকুলার ইন্টিগ্রাল কি সবসময় জিরো আসবে কি মাস স্যার? হ্যাঁ, জিরো ইনপুটের তো পার্টিকুলার সলিউশন থাকবেই না, ওর তো আমি ইনপুট জিরো ধরে নিচ্ছি, আর পার্টিকুলার সলিউশন আসেই হচ্ছে কি তোমার ইনপুটের সাথে কনভলিউশন করে, তো আলটিমেটলি ইনপুট নাই মানে হচ্ছে এই টার্মটা তো জিরোই সবসময়। সুতরাং এই জিরো ইনপুট রেসপন্সের পার্টিকুলার সলিউশন সবসময় জিরো আসবে, ওটা চিন্তাও করা দরকার নেই, বুঝছো? তুমি শুধুমাত্র হচ্ছে গিয়ে ওর হোমোজিনিয়াস সলিউশন বের করে ইনিশিয়াল কন্ডিশন বসিয়ে দিয়ে এই সলিউশনটা বের করে ফেলবা, বুঝছো? জি স্যার। ঠিক আছে, আর এইটা বের করার জন্য তুমি দুটো অ্যাপ্রোচ ফলো করতে পারো। এক হচ্ছে তোমার ইনপুটটা যদি আগে থেকে জানা থাকে বা এবং এগুলো তোমার এই ফ্যামিলিয়ার কিছু ফর্মে আছে, মনে করো এরকম কিছু কিছু নোন ফর্ম আছে, এগুলো তোমার যদি জানা থাকে তাহলে হচ্ছে গিয়ে তুমি হোমোজিনিয়াস পার্টিকুলার বের করে তারপরে হচ্ছে গিয়ে দুটাকে যোগ করে ইনিশিয়াল কন্ডিশন জিরো বসিয়ে দিয়ে সলিউশনটাকে বের করে ফেলতে পারো, এরকম করে করতে পারো। আর যদি তোমার এক্সটি যদি তোমার একেবারে আননোন ফর্মের একটা হয়, তখন সেই ক্ষেত্রে তার ইম্পালস রেসপন্স বের করে কনভলিউশন অপারেশন দিয়ে তুমি হচ্ছে গিয়ে বের করে ফেলতে পারো। সো দুভাবেই তুমি করতে পারো, চাইলে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, ওকে, ঠিক আছে, তাহলে আমরা নেক্সট ক্লাসে এই চ্যাপ্টারের এই টপিকের আরো কিছু যদি বাকি আছে আমরা নেক্সট ক্লাসে দেখার চেষ্টা করব। ওকে, আর এই ইম্পালস রেসপন্স তো আমরা খুবই সিম্পল একটা দেখালাম, মানে হচ্ছে একটা ফার্স্ট অর্ডার সিস্টেমের ক্ষেত্রে দেখালাম। হ্যাঁ, তোমাদের পরীক্ষা নেই বা তোমাদের বইয়ের মধ্যেও আসলে মাল্টিপল এক্সাম্পল করে দেওয়া আছে, যেখানে হচ্ছে গিয়ে মনে করো একটু কমপ্লিকেটেড সিস্টেমের জন্য আমি যদি বলি যে হচ্ছে তোমার এক্সাম্পল হচ্ছে 2.5, এখানে বেশ কয়েকটা এক্সাম্পল আছে, মানে জাস্ট ইম্পালস রেসপন্স বের করার আর কি, বুঝছো? ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে ইম্পালস রেসপন্স বের করা। সুতরাং এই এক্সাম্পল গুলো তোমরা নিজেরা একটু প্র্যাকটিস করে নিও।
একটা একটা হচ্ছে 2.5.5, এটা হচ্ছে ফার্স্ট অর্ডার, এটা আমরা দেখাই দিছি, তো এটা নতুন কিছু নাই। 2.5.6 যেটা, এইটা হচ্ছে গিয়ে তোমার এমন একটা এক্সাম্পল যেখানে এম আর এন সমান সমান, সুতরাং ওখানে ক্ষেত্রে তোমার পার্টিকুলার সলিউশনের ক্ষেত্রে ডেল্টা চলে আসে আর কি, বুঝছো? এখানে যেরকম ভাবে আমরা পার্টিকুলার সলিউশন বের করার সময় আমরা ইয়ে করলাম না, যে এইচপিটি সবসময় 0 ধরে নিলাম, এই কন্ডিশনটা ধরে নিয়ে, কিন্তু এই 2.5.6 এর এক্সাম্পলটাতে হচ্ছে কি এম আর এন সমান সমান, সুতরাং যেটা আসে সেটা হচ্ছে তোমার এই সি ডেল্টা টি একটা আসে, তো ওটা দিয়ে জিনিসটাকে সলভ করে। সুতরাং ওটা তোমরা একটু দেখে নিতে পারো আর কি, প্র্যাকটিস করতে পারো। পরীক্ষা অনেক সময় আসে যে হচ্ছে কি তোমার ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া থাকে, ওইটার হচ্ছে গিয়ে ইম্পালস রেসপন্সটা কি হবে সেটা বের করো। ঠিক আছে, ওকে, তাহলে আমরা আপাতত আমাদের ইয়ারটা শেষ করি, কেমন? যদি কারো কোনো কোশ্চেন থাকে বলতে পারো, আজকে অ্যাটেন্ডেন্স তো নিচ্ছি না, হ্যাঁ, যেহেতু LD